কলকাতা নাইট রাইডার্স ইজ ব্যাক। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে হার কার জিতনে वालों को লোক বাজিগার कहते हैं। কলকাতা নাইট রাইডার্স হয়তো তাদের মালিকের শাহরুখ খানের মুভির এই বিখ্যাত ডায়লগটা থেকেই নিজেদেরকে উদ্বুদ্ধ করলো আর দেখিয়ে দিল যে আগের ম্যাচে গুহারান হেরে গিয়েছিল মুম্বাইয়ের বিরুদ্ধে, কিন্তু মনোবল একটুও না ভেঙে একটা নিজেদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে কালকে সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা কলকাতার ইডেন গার্ডেন্সের মাঠে উড়িয়ে দিল। সত্যি কথা বলতে উড়িয়ে দিল, মানে ম্যাচের 1% সময়েও হায়দ্রাবাদকে দেখে মনে হয়নি এই ম্যাচটা তারা জিততে পারে। এই ম্যাচটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্যই, কারণ দুই দলই 3 ম্যাচে একটি করে জয় এবং 2টো পরাজয় নিয়ে খেলতে নেমেছিল। তাই কালকের ম্যাচটা যারা জিতত তাদের কিন্তু 50-50 রেশিও হয়ে যেত। তাই এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কারণ এটা ছিল কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ওয়ান সাইডেডলি জিতে গেল, হারিয়ে দিল হায়দ্রাবাদকে। আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের পুরোপুরি পর্যালোচনা করা হবে, তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ম্যাচের কথা যদি প্রথম থেকে বলতেই হয় তাহলে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স প্রথমেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কিন্তু নেয়নি, তারা নিয়েছিল বল করার সিদ্ধান্ত। আসলে এখন আইপিএলের একটা ট্রেন্ডসই হয়ে গেছে যে টসে জিতো, ফিল্ডিং নাও, চেজ করো, জিতে যাও। ঠিক তেমনটাই চেষ্টা করেছিল সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স, কারণ ইডেনে গত কয়েক বছর ধরে যেরকম ট্রেন্ডিং পিচ আসছে তাতে শেষের দিকে অত্যন্ত সহজেই রানটা চেজ হয়ে যায়। হায়দ্রাবাদ হয়তো সেটাই ভেবেছিল, আর তারা কিন্তু শুরুটা ঠিক তেমনই করেছিল। তারা অত্যন্ত ভয়ঙ্কর দুই ওপেনিং জুটি সুনীল নারিন এবং কুইন্টন ডিকককে খুব শীঘ্রই কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিল। বিশেষ করে কুইন্টন ডিকক কিন্তু এবারের আইপিএলে ভালো ফর্মে আছে, কলকাতাকে একার হাতে একটি ম্যাচ জিতিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাই এই দুজনকে আউট করে কলকাতাকে বিশাল বড় ধাক্কা প্রথমেই দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু তারপরে কলকাতার মিস্টার ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং আঙ্গ্রিস রঘুবংশী, কলকাতার যে উঠতি ট্যালেন্ট, তারা দুজনে খুব সুন্দরভাবে ম্যাচটা খেলে একটা বিশাল বড় রানের স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল। আসলে কলকাতা নাইট রাইডার্স এবারে যে অধিনায়ক করেছে অজিঙ্ক্য রাহানে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেকেই হয়তো ভেবেছিল এই সিদ্ধান্তটা একেবারে বুমেরাং হবে। ভেবেছিল যে কলকাতা নাইট রাইডার্স হয়তো একজন টেস্ট প্লেয়ারকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অজিঙ্ক্য রাহানে এত ভালো ব্যাটিং করবে ভাবতে পারি না। কিন্তু এটা ভেবে একটা মনে মনে খুশি ছিলাম যে অজিঙ্ক্য রাহানে অত্যন্ত এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার এবং কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তো অজিঙ্ক্য রাহানের থেকে এই টিমে কারও বেশি ছিল না। তাই মনে মনে ভেবেছিলাম এটা হয়তো সঠিক সিদ্ধান্ত যে কলকাতার ম্যানেজমেন্ট অজিঙ্ক্য রাহানের উপর আস্থা রেখেছিল। আর অজিঙ্ক্য রাহানে এবারে যে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, সেটা যে কোনো কাকতালীয় ব্যাপার নয়। তিনি যে অত্যন্ত ভালো ছন্দে আছে এবং অজিঙ্ক্য রাহানে 2.0 ভার্সান যে দেখা গিয়েছিল চেন্নাইয়ে যখন থেকে অজিঙ্ক্য রাহানে খেলতে গিয়েছিল, এইবারেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে একই ফর্মে রয়েছে অজিঙ্ক্য রাহানে। আর যে কোনো টিমের ক্যাপ্টেন যদি ভালো ফর্মে থাকে অটোমেটিক্যালি সেই টিম কিন্তু ভালো পারফরমেন্স করে। আর আঙ্গ্রিস রঘুবংশীর কথা আলাদা করে বলতে হবে। এই উঠতি তারকার ওপরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেশ কয়েক বছর ধরে ইনভেস্ট করছে এবং আস্থা রাখছে। সেই আস্থার সঠিক মর্যাদা কিন্তু এখন দিতে শুরু করেছে আঙ্গ্রিস রঘুবংশী। বিশেষ করে এই দুজন ব্যাটসম্যানের একটা নির্ভরশীল ইনিংসের ওপর কশান উইথ অ্যাগ্রেশন, মানে যখন দেখে খেলার কথা ছিল তারা দেখে খেলেছে এবং মারার বল পেলে তারা অত্যন্ত সুন্দর আক্রমণাত্মক ব্যাটিং করে একটা ভালো স্টেডি স্টার্ট দেয় কলকাতাকে। এই দুজন তাড়াতাড়ি আউট হয়ে গেলে আঙ্গ্রিস রঘুবংশী তো 50 করেছিল, কিন্তু অজিঙ্ক্য রাহানেও 2, 3, 4 পরপর 6 মেরে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপরে তারা দুজন আউট হয়ে যাওয়ার পরে কলকাতার সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার ব্যাক করলো নিজের ফর্মে
এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্রথম 3টে ম্যাচে 2টো ইনিংসে ব্যাট পেয়েছিল, একটাতে ব্যাট পায়নি। যে 2টো ইনিংসে ব্যাট পেয়েছিল সেই 2টো ইনিংসে কিন্তু একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি। হয়তো যে প্রেশার অফ মানি, তাকে অনেকটা টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, সেই প্রেশার সামলাতে কিছুটা সময় লেগে যাচ্ছিল ভেঙ্কটেশ আয়ারের। এই ভেঙ্কটেশ আয়ার কালকে কিন্তু অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিদীপ্ত একটা ইনিংস খেললো, আর তার সঙ্গে যোগ্য সঙ্গত দিল রিঙ্কু সিং। ভেঙ্কটেশ আয়ার 29 বলে 60 রানের একটা ধোঁয়াধার ইনিংস খেললো, তার সঙ্গে কলকাতার নয়নের মণি রিঙ্কু সিংও দেখিয়ে দিল তিনিও কিন্তু ফর্মে ফিরছে। আর কলকাতার অনেকগুলো ব্যাটসম্যান, অজিঙ্ক্য রাহানে, আংগ্রিস রঘুবংশী, কুইন্টন ডিকক, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার সবাই একসঙ্গে ফর্মে ফিরছে। এটা কিন্তু কলকাতার খুব ভালো একটা দিক বলা যেতেই পারে। আন্দ্রে রাসেলের ব্যাটিং নিয়ে হয়তো কলকাতা নাইট রাইডার্স কিছুটা চিন্তিত থাকবে, কিন্তু আশা করছি আগামী ম্যাচগুলোতে আন্দ্রে রাসেলও ভালো ব্যাটিং করবে। তাই সম্মিলিত প্রচেষ্টায় কলকাতা নাইট রাইডার্স ইডেনের এই পিচে 200 রানের একটা বিশাল বড় লক্ষ্যমাত্রা খাড়া করে। কিন্তু হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপ ছিল, সেই ব্যাটিং লাইন আপের কিছু কিন্তু এই 200 রানটা কখনোই যে মনে হয়নি যে চেস করতে পারবে না, এমনটা কিন্তু সম্ভব নয়। কারণ হায়দ্রাবাদ যদি খেলতে থাকে নিজেদের ফর্মে, তাহলে তারা 200 রানটা হয়তো 15-16 ওভারেই চেস করতে পারবে। কিন্তু ওই যে বারবার আমি বলছি, হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ এবারে নিজেরাই নিজেদের ওপর প্রেশার ক্রিয়েট করছে, আর সেই একই ফল দেখা গেল। তারা 200 রান চেস করতে গিয়ে মাত্র 120 রানে 16 ওভারেই অল উইকেট হয়ে গেল। ট্রাভিস হেড আর সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে যেন বিভীষিকা হচ্ছে বৈভব অরোরা, দ্য জায়েন্ট কিলার। এই বৈভব অরোরার আউটসুইং বলে কিন্তু হায়দ্রাবাদের ট্রাভিস হেডকে আগেও অনেকবার থতমত খেতে দেখেছিলাম। প্রথম বলটায় 4 মারল মিড অফের ওপর দিয়ে ব্যাটের কিনারা লেগে, কিন্তু তার পরের বলে আবার সেই একগুঁয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ট্রাভিস হেডের বল গগনচুম্বীভাবে ওপরে উঠে যায়। সেই ক্যাচটা সুন্দরভাবে নেয় হর্ষিত রানা, আর বৈভব অরোরা প্রথমেই এই উইকেটটা নিয়ে প্রায় কোমর ভেঙে দেয়। আর যেটুকু বাকি ছিল সেটা হর্ষিত রানা অভিষেক শর্মাকে আউট করে এবং বৈভব অরোরা ঈশান কিষানকে আউট করে ম্যাচের প্রায় চিত্রনাট্যটা সেখানেই লিখে দেয়। এই 3 জন অতি আক্রমণাত্মক ব্যাটসম্যান ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেডকে যখন কলকাতা নাইট রাইডার্স 10 রানের ভিতরে ফিরিয়ে দেয়, তখনই বোঝা গিয়েছিল এই ম্যাচে হায়দ্রাবাদের পক্ষে জেতা প্রায় অসম্ভব। কিছুটা চেষ্টা করেছিল হেনরিচ ক্লাসেন এবং কামিন্ডু মেন্ডিস, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় কলকাতার স্পিন যুগল, হয়তো স্পিন ট্রিপল, কারণ এই ম্যাচে মঈন আলীও খেলছিল, তাকে ব্যবহার করার দরকারই হয়নি। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর চক্রভুয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যেন হাঁসপাস করে উঠছিল। বিশেষ করে বরুণ চক্রবর্তী অত্যন্ত সুন্দর ফর্মে আছে। একটা সময় হ্যাটট্রিকের প্রায় কাছে চলে এসেছিল বরুণ চক্রবর্তী, হয়তো হ্যাটট্রিকটা পায়নি, কিন্তু তার যে 3 উইকেট, বৈভব অরোরার 3 উইকেট, আন্দ্রে রাসেলের 2 উইকেট, হর্ষিত রানার 1 উইকেট, মানে পুরো টিমটা যেন সম্মিলিত প্রচেষ্টায় হায়দ্রাবাদকে পুরো উড়িয়ে দিল। আর এই ম্যাচে আরও একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে সব্যসাচী বোলার। আমরা তো 3 ইডিয়টস সিনেমাতে ভাইরাসকে দেখেছিলাম ডান হাতে বাঁ হাতে 2 হাতেই লিখতে পারতো, ঠিক তেমনই শ্রীলঙ্কার এক অলরাউন্ডার কামিন্ডু মেন্ডিস হয়ে খেলছিল এবারে হায়দ্রাবাদের হয়ে। তিনি কিন্তু এবারে আইপিএলে প্রথমবারের জন্য ডান হাত বাঁ হাত 2 হাতেই স্পিন বল করলো, আংগ্রিস রঘুবংশীকে আউটও করলো। তাই আইপিএলের ইতিহাসে সব্যসাচী স্পিনার হিসাবে পরিচয় রয়ে গেল কামিন্ডু মেন্ডিসের, হয়তো তাকে ভবিষ্যতে আইপিএলের ভাইরাস হিসাবেও পরিচিত রয়ে গেল। কালকের ম্যাচটা ওয়ান সাইডেডলি 16 ওভারে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্সকে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকায় 10ম স্থান থেকে একটা বিশাল বড় জাম্প দিল। তারা মাইনাস রান রেটে ছিল, এখন পজিটিভ রান রেট নিয়ে তারা 5th স্থানে উঠে গেল, আর সানরাইজার্স হায়দ্রাবাদ নেমে এলো কলকাতার 10ম স্থানে। সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু অনেক ভাবতে হবে। তারা তারকাখচিত ব্যাটিং লাইন আপ হয়তো নিয়েছে, কিন্তু এই ব্যাটিং লাইন আপ একেবারেই ক্লিক করছে না, ব্যর্থ হচ্ছে। তাদের ম্যানেজমেন্টকে, ড্যানিয়েল ভিটোরি, প্যাট কামিন্সকে ড্রয়িং রুমে বসে টিমের পর্যালোচনা করতেই হবে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুব সুন্দরভাবে বোটিং ব্যাটিং নিয়ে একেবারে চারিদিকে সুন্দর পারফরমেন্স করলো, মানে পারফেক্ট ম্যাচ যাকে বলে সেটা হলো এইটাই। আর আমি আগেই বলেছি, কলকাতার পিচে যদি একটু স্পিনের সহযোগিতা থাকে, তাহলে কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সকে কলকাতার মাঠে কেন, যে কোনো টুর্নামেন্টের যে কোনো টিমের পক্ষে হারানো কিন্তু প্রায় অসাধ্য হয়ে যাবে। তাই কলকাতা নাইট রাইডার্স নিজের ছন্দে ফিরল।
আমরা সকলেই খুশি যারা কলকাতার ফ্যান। আশা করি আপনারাও যারা কলকাতার ফ্যান তারা তো দেখে ম্যাচ খুশি হলেনই। আর রোজকারের মতো আমার একটাই কথা, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সেটা আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও বানাতে নিজেকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ মনে করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।